কল্পনা করুন, বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে ৮৩ বিলিয়ন ডলারের সম্পদ, যা একাই দেশের জ্বালানি সংকট বদলে দিতে পারে। কিন্তু সেই সম্পদের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে তীব্র আন্দোলনগুলোর একটি, ফুলবাড়িয়া কয়লা খনি। এই খনিটি আবিষ্কারের প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও ভারতের আপত্তির কারণে সেখান থেকে এখনও এক টুকরা কয়লা উত্তোলন করতে পারেনি বাংলাদেশ। ভারতের দাবি, ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে ভারতের শিলিগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর সহ ভারতের বিস্তীর্ণ এলাকার পানি সংকট দেখা দেবে। কিন্তু বাস্তবে ভারতের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের জ্বালানি সংকট যখন ক্রমশ ঘনীভূত হচ্ছে, বিশেষ করে কয়লার অভাবে বন্ধ হচ্ছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র, অথচ দেশের মাটিতে বিশাল কয়লা থাকা সত্ত্বেও বাংলাদেশকে প্রতি বছর বিপুল ডলার ব্যয়ে বিদেশ থেকে কয়লা আমদানি করতে হচ্ছে। বর্তমান বাংলাদেশে 9টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। আজকের ভিডিওতে জানাবো এই প্রকল্প কি হতে পারে দেশের অর্থনীতিকে বদলে দেওয়ার বড় সুযোগ, নাকি আবারও জেগে উঠবে সেই 2006 সালের রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি। দিনাজপুরের ফুলবাড়ি এলাকায় আছে 572 মিলিয়ন টন কয়লা মজুদ, বাংলাদেশের মোট কয়লার ভাণ্ডারের প্রায় 7%। এই খনি উন্নয়নে লাগবে প্রায় 15 বিলিয়ন ডলার, কিন্তু উত্তোলনের পর কয়লার সম্ভাব্য মূল্যও ধরা হচ্ছে 83 বিলিয়ন ডলার। শুধু কয়লাই নয়, উপরিভাগে থাকা কাঁচা বালি, সাদা মাটি, নুড়ি পাথর সহ আরও প্রায় 17 বিলিয়ন ডলারের খনিজ সম্পদ আহরণ করা সম্ভব। সব মিলিয়ে ফুলবাড়ি হয়ে উঠতে পারে দেশের একটি ইকোনমিক গ্রোথ সেন্টার, যা জিডিপিতে 1% অবদান রাখতে পারে বলে দাবি জ্বালানি বিভাগের। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান তৈরি হবে 67,000 মানুষের জন্য। ফুলবাড়ি কয়লা তোলার পদ্ধতি নিয়েই আছে নানা বিতর্ক। জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিট বলছে ভূগর্ভস্থ খনন সম্ভব নয়, কারণ পানিবাহী স্তর কয়লা স্তরের খুব কাছেই। যদি ফাটল ধরে পুরো খনি এলাকা পানিতে ডুবে যেতে পারে। তাদের মতে উন্মুক্ত পদ্ধতিতে তোলা যাবে 90% এর বেশি কয়লা। 2-3 বছরের মধ্যেই উৎপাদন শুরু, কম খরচ, কম ঝুঁকি। অন্যদিকে ভূগর্ভস্থ খনিতে উৎপাদন খরচ বেশি, সময় লাগবে 8 থেকে 10 বছর, ভূমিধস ও সেফটি ঝুঁকি বেশি। সুতরাং হাইড্রোকার্বন ইউনিটের বক্তব্য, ফুলবাড়িতে উন্মুক্ত খনি ছাড়া উপায় নেই। কিন্তু এখানেই আসে ইতিহাসের সবচেয়ে জটিল অংশ। 2006 সালে উন্মুক্ত খনির বিরুদ্ধে আন্দোলনে 3 জন নিহত হন, আহত হন শতাধিক। সরকার তখন স্থানীয়দের সঙ্গে উন্মুক্ত খনিতে না যাওয়ার চুক্তিও করে। এখন বিশেষজ্ঞদের অভিযোগ, নতুন সুপারিশে সেই চুক্তি উল্লেখই করা হয়নি। আন্দোলনের প্রেক্ষাপট উপেক্ষা, অনেক তথ্য অতিরঞ্জিত। পূর্ববর্তী কমিটিগুলো কখনো উন্মুক্ত খনির অনুমোদন দেয়নি। অর্থনীতিবিদরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির যুগে বিশাল সামাজিক ও পরিবেশ ঝুঁকি নিয়ে ফুলবাড়ির মতো প্রকল্পে যাওয়া উচিত নয়। অন্তর্বর্তী সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তাদের অবস্থান পরিষ্কার, আমরা শুধু রোডম্যাপ তৈরি করে যাব, সিদ্ধান্ত নেবে পরবর্তী রাজনৈতিক সরকার। কারণ দেশের জ্বালানির চাহিদা প্রতিদিন বাড়ছে। দেশে 7,000 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেগুলোর জন্য প্রতিদিন লাগে 58,000 টন কয়লা, যার অধিকাংশই আমদানি করতে হয়। এ কারণেই স্থানীয় কয়লা উত্তোলন নিয়ে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ফুলবাড়ি প্রকল্প। একদিকে অর্থনৈতিক সম্ভাবনার দরজা, অন্যদিকে পরিবেশ, প্রতিবেশ ও মানুষের জীবনের ঝুঁকি। তাই প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি এই বিশাল সম্পদ ব্যবহার করবে, নাকি আন্দোলনের ইতিহাস মনে রেখে অন্য পথ বেছে নেবে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আহনাব শাকিল, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট।